नमस्कार। आज के আমি ই-কমার্স প্রজেকশনে রয়েছি গত 1 বছর হয়ে গেছে। আমার নাম রামা মণ্ডল, আমি স্পেশাল গ্রুপে রয়েছি, আমি বনগাঁতে থাকি। তো ই-কমার্স প্রজেকশনে আমি এই যে গত 1 বছর হয়ে গেছে আমি সফটওয়্যার পেয়েছি গত 2024-এর জুনে আমি সফটওয়্যার গ্রিন করিয়েছি। তো তখন একরকম প্রসেস ছিল আর এখন আরেক রকম প্রসেস রয়েছে। তো আমি কিছু কথা আমি বলতে চাই। অনেকেই জানতে চেয়েছেন যে স্পেশাল গ্রুপে কিভাবে চান্স পাওয়া যায় কিংবা কি করতে হয়, সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার কাজের অভিজ্ঞতাটা আমি শেয়ার করতে পারি। মানে আমি কি কাজ কিভাবে করতাম। দেখুন, ফার্স্ট যখন আমি ই-কমার্স প্রজেকশনে এসেছি তখন ই-কমার্স প্রজেকশনটা সেই সময় থেকে এই পর্যন্ত আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে আমি ডায়েরি পেন অবশ্যই ইউজ করতাম। এটা হচ্ছে ফার্স্ট ডে থেকেই আমি করেছি। আর প্রথম থেকেই আমার ই-কমার্স প্রজেকশনের উপরেই একটা অন্যরকম ভালোবাসা, অন্যরকম একটা ভালো লাগার জায়গা ই-কমার্স প্রজেকশন। তো প্রথম থেকেই আমি যে কন্টেন্টগুলো প্রমোট করতাম সেটা কিন্তু ওইভাবে করতাম না। বেসিক্যালি স্যার যে কন্টেন্ট দিতেন আমি তার উপর একটু মডিফাই করে স্যারের থেকে চেক আউট করে নিতাম যে আমি যেটা করছি এই নতুন আরেক রকমভাবে কন্টেন্ট বানালাম সেটা সঠিক হচ্ছে কিনা। তখন তো এইভাবে এখন যেমন আমরা ব্যানার পোস্টার এগুলো তৈরি করি তখন তো আর ওইভাবে তৈরি করতাম না, বাট বড় বড় কন্টেন্ট থাকতো, সেখানে আবার লিঙ্কও দেওয়া থাকতো। যাই হোক, তো সেই কন্টেন্ট আমি কখনোই ফার্স্ট 2 দিন আমি মনে হয় সম্ভবত 2 দিন আমি ওটা কন্টিনিউ করেছিলাম। ওই কন্টেন্টটা দেখলাম যে কোনো গ্রুপেই আমি পোস্ট করতে পারছি না। তো গ্রুপগুলো আপনারা সবাই কি করেন বলুন তো, একটু আমি বলবো মাঝে মাঝে একটু বলবো যে প্রবলেমগুলো কোথায় হতে পারে। বিভিন্ন গ্রুপগুলো আপনারা ফলো করবেন, দেখবেন ওই গ্রুপও আপনার একটা ইনস্টিটিউট, মানে গ্রুপ থেকেও আপনি অনেক কিছু শিখতে পারবেন। কারণ কি, ওখানে প্রচুর রকম পোস্ট হয়, পোস্ট করা যায়, কোন পোস্টে কত কমেন্টস আছে, কেমন গ্রুপে পোস্ট করলে কতক্ষণ পর তার ভিউজ কেমন আসে, তার কমেন্টস কেমন পড়ে, অনেক কিছু চেক আউট করে ওটা কিন্তু পোস্ট করতে হয়, আমাদের প্রমোট করতে হয়। তো আমি করতাম কি, আমি টাইপিং করতাম, ঠিক আছে। আমি যেমন রাইট সামথিং থাকে, বিভিন্ন গ্রুপে যে রাইট সামথিং কথাটা লেখা থাকে সেখানে গিয়ে আমি টাইপ করতাম। মানে দেখবেন ওই রাইট সামথিং যে জায়গাটা লেখা থাকে ওইখানে গিয়ে ওখানে কিন্তু একটা বক্স থাকে, ওখানে প্রেস করলে একটা বক্স থাকে, সেই বক্সেই কিন্তু আমি টাইপ করতাম। একদিন এক রকম কালার নিয়ে টাইপ করতাম, ঠিক আছে। এবার ওইখানে যে টাইপ করতাম জাস্ট এইটুকুই লিখতাম, ওয়ার্ক ফ্রম হোম, মান্থলি ইনকাম, একটা অ্যামাউন্ট দিতাম, তারপরে গিয়ে দিতাম যে ইনবক্স করুন, এভাবে প্রমোট করতাম যে ইন্টারেস্টেড পার্সন ইনবক্স করুন, এটুকুই লিখতাম, আর বেশি কিছু নয়। তো আমি এর পিছনে একটু বেশি লেবার দিতাম, কারণ কি সকালের দিকে একটা ভিডিও সকালের দিকে আমি কন্টেন্টটা পোস্ট করতাম ধরুন 7টা থেকে 7:30-এর মধ্যে এভরিডে। তো ওটা করে তারপরে মানে বেশি গ্রুপে নয়, জোর 3টে থেকে 4টে গ্রুপে আমি পোস্ট করতাম। ওটা কমপ্লিট হলে পরে আমি সারাদিন ধরে এবার ওই মেসেঞ্জারে কিন্তু মেসেজ করতো, তো সেখানে আমি তাদের রিপ্লাই করতাম, যে বড় যে কন্টেন্টটা রয়েছে সেটা আমি সেখানে দিতাম, তারা আমার হোয়াটসঅ্যাপে আসতো। তো সেই সময় আমাকে পারমিশন দিয়েছিলেন স্যার নিজের হোয়াটসঅ্যাপ ইউজ করা। আরেকটা কথা এখানে বলে রাখি, ওই সময় কিন্তু আরেকটা গ্রুপ ছিল, মানে ব্রডকাস্ট ছিল স্যারের কাছে, যেটা হচ্ছে এক্সেপশনাল গ্রুপ। আমি নিজেও জানতাম না আমি ওই গ্রুপে সিলেক্টেড রয়েছি। এখন যেমন ধরুন লাইভ ক্লাস চলাকালীন যখন দেখবেন স্যার বিভিন্ন কিছু মেটেরিয়ালস আমাদের সেন্ড করে, তখন তো আমরা গ্রুপগুলো দেখতে পাই স্যারের স্ক্রিনে। তো সেই সময়ও আমি রেখেছিলাম এক্সেপশনাল গ্রুপ বলে একটা ব্রডকাস্ট ছিল, সেখানে একটা মেসেজ সেন্ড করছে, সেই মেসেজটা আমার কাছে এসছে। এমনকি স্যার ওখানে বলেও ছিলেন যে কারা কারা এক্সেপশনাল, মানে কিছু মানুষ আছে তাদেরকে স্যার আলাদাভাবে রেখেছেন, তারা এক্সেপশনাল গ্রুপে রয়েছেন, তাদের কাজটা ভালো হচ্ছেন। স্যার কিন্তু স্যারের কাছে স্যারের আমি পরিচিত নই, আমার বাড়ি বনগাঁতে, স্যারের বাড়ি কোথায় দমদম, কতটা ডিস্টেন্স আমি স্যারকে কখনোই ফেস টু ফেস দেখিনি। অনেকে এখানে রিয়েল অর ফেক নিয়ে অনেক কথা বলেন আপনারা, আমি তাই জন্যই এই কথাটা আমার কাজের অভিজ্ঞতাটা আমি শেয়ার করতে চাইছি যে আপনারা বুঝুন এটা রিয়েল অর ফেক কোনটা। তো আমি
ওই গ্রুপ থেকেই কিন্তু আমাকে পারমিশন দেওয়া হয় যে এবার থেকে তুমি তোমার নাম্বারটা ইউজ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আমি সেই সময় থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করি। সেই কিছুদিনের মধ্যেই আমার বিলাইন হয়ে গেছিলো 52 জনকে আমি সফটওয়্যার দিয়েছিলাম, আমার সফটওয়্যারের সাথে লিঙ্ক ছিল। সেই সময় প্রসেসটা অন্যরকম ছিল, এখন কিন্তু অনেক চেঞ্জেস এসছে। যাই হোক, তো তারপর কন্টিনিউ প্রসেসে আমি কাজ করতে থাকি। নভেম্বরে আমার হোল লাইফ ওনারশিপ কমপ্লিট হয়। মানে ই কমার্স প্রজেকশন যাই হয়ে যাক, যদি আমি একদিন কাজ না করতে পারতাম তাহলে কিন্তু আমার ওই প্রবলেম হতো, মানে কিছু একটা প্রবলেম হতো, মনে হতো আমি বোধহয় কিছু করিনি। ঠিক আছে, তো এই ই কমার্স প্রজেকশনটা এমনই একটা জায়গা। তারপরে স্যালারি একদিনও, মানে একটা এমনও মাস ছিল না যে আমি স্যালারি পাইনি। স্যালারি আমি প্রত্যেক মাসে পেয়েছি। তবে এখানে একটা কথা বলে রাখি, আমি স্যারকে কখনোই এটা কেন হচ্ছে না, ওটা কেন নয়, এটা কেন নয়, এইরকম কোনো টেক্সট করিনি, কোনো মেসেজ করিনি। এটা কেন নয়, ওটা কেন নয়, এটা কেন লেট হচ্ছে। 2 দিন অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেল, তার মানে কেন হলো, লগ ইন করা যাচ্ছে না, কেন করা যাচ্ছে না, সঙ্গে সঙ্গে মেসেজ, সঙ্গে সঙ্গে ফোন, এটা প্রবলেম হচ্ছে, এটা প্রবলেম হচ্ছে। ম্যাক্সিমাম মানুষ এটা করে থাকেন। একটু ওয়েট করতে হবে। দেখুন, এই কাজটা সবে শুরু হচ্ছে, তো সেই জায়গাটা আমাদের কিন্তু বুঝতে হবে। যার জন্য আমরা কিন্তু সঙ্গে সঙ্গে একটা প্রবলেম হলেই কিছু বলতে যাব না, অন্তত 2 দিন ওয়েট করব, বিষয়টাকে বোঝার চেষ্টা করব, স্যারের অ্যান্সারের অপেক্ষায় থাকবো, যেটা আমি করতাম। বিভিন্ন ক্লাস, প্রত্যেকটা ক্লাস যে কনসেন্ট্রেটলি ক্লাস করবে সে কখনো তার কাছে এই ই কমার্স প্রজেকশন দুর্বোধ্য হতে পারে না। এটা আমার অভিজ্ঞতা, বারবার বলছি, আজকের ভিডিওটিতে আমি আমার অভিজ্ঞতা কিন্তু শেয়ার করছি। ঠিক আছে, ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে। আর যে ভিডিওগুলো ফেসবুক পেজ, ইউটিউব, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ, যেখানে যেখানে পাবেন স্যারের ভিডিও, আমাদের হেল্প আর্নিং চ্যানেল রয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনারা ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আর ফুল ওয়াচ করবেন ভিডিও। জাজমেন্টটা অ্যাকচুয়াল কিভাবে হয় সেটা আমরা কেউ বলতে পারি না। স্যার যে কিভাবে জাজমেন্ট করেন সেটা আমরা কেউ বলতে পারি না। আর স্যালারি, আমি বললাম যে প্রত্যেক মাসে স্যালারি পেয়েছি এবং ভালো অ্যামাউন্টের স্যালারি কিন্তু পাচ্ছি কন্টিনিউ। এটা মানে আমাদের সবাই যে বলছে যে আমি স্যালারি পাইনি, কিন্তু কেন পাইনি তাদের কারণটাও আগে দেখতে হবে। তারা কতটুকু কাজ করেছে, ঠিক আছে, তারা কতটা লেবার এখানে, কতটা এফোর্ট এখানে দিয়েছে, কতটা কাজ করেছে, এটা দেখতে হবে। তো স্যালারি পেতে গেলে ভালোভাবে কাজ তো অবশ্যই করতে হবে। আর যারা স্যালারি পায়নি বলে বলছেন কিছু সংখ্যক, সেটা হাতে গোনা কয়েকজন, তাছাড়া ম্যাক্সিমাম তো স্যালারি পেয়েছেন। তো তাদের মধ্যে বললাম কাজ হয়নি ঠিকঠাক, কিংবা কিছু আপনাদের আইএফএসসি কোড কিংবা অ্যাকাউন্ট কিছুতে প্রবলেম রয়েছে। যাই হোক, সেটা অন্য কথা, সেটা সলভ হয়তো হবে। আর খুব ভালোভাবে কাজ করতে হবে, খুব কনসেন্ট্রেটলি কাজ করতে হবে, খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে হবে, একটা ক্লাসও মিস করলে চলবে না। এটুকু আমার ব্যক্তিগত কথা, ব্যক্তিগত অভিমত শেয়ার করলাম। আর প্রত্যেকটা ভিডিও, যারা ভিডিও দেখছেন, প্রত্যেকটা ভিডিওস কিন্তু ভালোভাবে ওয়াচ করতে হবে, তারপর কমেন্ট করতে হবে। ভিডিওটা আপনি ওয়াচ করে সেই ভিডিও থেকে কি বুঝলেন তা আপনার মতামত সেখানে জানাতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই বললাম। নেক্সট টাইম আরও অনেক কিছু বলবো, আর অবশ্যই স্ক্রিনে আমি কিছু দেখাতে চাইবো, সেটা নেক্সট ভিডিওগুলোতে আসছে। আপনারা অবশ্যই ভিডিওগুলো কন্টিনিউ করুন, তাহলে আপনারা কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন।